কত করে নিলেন এটা? 10,000। কয় কেজি এটা? 17 কেজি। বিশাল বিশাল সাইজের মাছ দেখে বুঝতে পারছেন আমি এখন আছি বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদাও মেলায়। পোড়াদাও মেলার ইতিহাস বহু পুরানো। এটি বগুড়ার ঐতিহ্যের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চলে আসছে। মেলাটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস জানার চেষ্টা করব। ইছামতি নদীর তীরে সন্ন্যাসী পূজা উপলক্ষে এখানে বসে এই পোড়াদাও মেলা, আর সেই মেলাতেই আজকে আমি আসছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। মেলাটি মূলত বিশাল বড়, বিভিন্ন খণ্ডে বিভক্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু পাওয়া যায়। শুরুতে আমরা মাছ যেদিকে বিক্রি হয় সেই দিকে ঢুকতেছি। তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে মাছ দেখাই, কি দামে বিক্রি হচ্ছে, কি কি সাইজের মাছ পাওয়া যায়। তো চলুন দেখা যাক। মেলাতে প্রচুর পরিমাণ মাছ দেখতে পাচ্ছি, আর এক এক দোকানে এক এক রকম দাম চাওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে মাছের সাইজ একই হলেও আপনার বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দাম। অবশ্যই দামাদামি করে মাছ কিনতে হবে, না হলে মেলাতে মাছ কিনে ঠকে যেতে হবে। তো চলুন আরও বিভিন্ন দোকান আমরা ঘুরে ঘুরে দেখি কে কীরকম দাম চাই, আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। ওটা আপনার দাম চাও 800 টাকা, কিছু কম রেখে 15.5 কেজি। 15.5 কেজি। কাতল কত? কাতলটা আছে আপনার 13.5 কেজি। কাতলের দাম কত? ওই রকমই 800, 750। কত করে নিলেন ভাই? তো মাছ এদিকে কত করে নিলেন? কত ভাইয়া? 3600 টাকা। কয় কেজি হয়েছে? ভালো করে বাঁধতে দাও। এটা কয় কেজি? বড় নাকি? 7 কেজি 265 গ্রাম। এটা হলো 7 কেজি হচ্ছে। 3630 টাকা। হ্যাঁ 22 টাকা। দেখে সিলভার 7 8 দিন ছাড়া 9 দেবো। আপনারা যাই করেন। 900 850। হ্যালো, ভালো করেন তো একটু। কয় কেজি ওজন এটা? 7.5 কেজির উপর আছে। কত করে দিচ্ছেন? এটা আপনার হচ্ছে হলো 500 টাকা কেজি। 500, 7.5 কেজি। 7.5 কেজি। আচ্ছা ঠিক আছে।
ধার যাবো না কয় কেজি এটা বলি? 8 কেজি ওজন, কত করে দিচ্ছেন এটা? 1250। বলগুলো সাইজ তো বড় না। ধার যাবো না 1250। ভাই কাতল এটা কয় কেজি? 18 কেজি 500 গ্রাম ভাইয়া, কত করে দিচ্ছেন? 1350 টাকা দাম চাওয়া। আমি কাস্টমারের ডিফেন্স করবো ভাই। এখানে বিক্রি করতে পারবে না, রাস্তার উপরে যাও। 200 কমই আছে আমার। 50 টাকা কম আছে, 7900। ভাই একটি 70 মনে থেকে 660 জুল গারাক কথা তাও দেয় তাহলে মুড়ি বিরে মুড়ি খালি হলো এক জায়গায়। আঙ্কেল কিনলেন এটা? কত করে কিনলেন? 600 টাকা কেজি। কয় কেজি ওজন এটা? 13 কেজি। 13 কেজি 600 টাকা নিচ্ছে। ভালো খান থেকে শুনলেন আরে মধ্যে হয়ে গেছে টাকা বেশি হইতে পারে, 19-20 হইতে পারে ভাই। ওই একটাই আন্দাজ করে কাটে না, তাও তো হয় না ভাই। কত করে মাছ নিলেন ভাই? 1500 টাকা, 1500। 1500 টাকা কেজি। কয় কেজি ওজনের মাছ? এটা 36 কেজি। 36 কেজি। তার মানে আস্তে আস্তে দাম বেড়ে গেছে। না ভাই একই দাম 1500। আগে তো এগুলো 1200-1300 টাকা বিক্রি হতো। এখন দাম মাছ কিনতে আসছিলাম, কয়টা কিনলা? 2টা? কার সঙ্গে আসছ? 2টা কিনছে। দুইটা আর কে কে সাথে আসছে? আব্বু আছে ভাই আছে 2টা নিয়ে যেতে পারবা? বাড়িতে তোমার দুলাভাই নাই? আছে দুলাভাইকে পাঠাই দিবা মাছ কিনতে। তুমি আসছো কেন? এমনি ঘুরবে দুলাভাই মাছ কিনছে? কিনছে ঠিক আছে। মেলাতে শুধু যে মাছই পাওয়া যায় তেমন নয়, মেলা উপলক্ষে 10-20 গ্রামের লোকজন তাদের আত্মীয় স্বজনদের দাওয়াত করে। আর সেই জন্য এই মেলাতে প্রচুর পরিমাণ গরু এবং মহিষ জবাই হয় এবং গোস্তর প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ গরু এবং মহিষ জবাই করা হয়েছে। গাড়ি পাতিল থেকে শুরু করে সব আছে। কি ওইটা? কাকা বেচা কেনা কেমন? বেচা কেনা কেমন হচ্ছে? নাই না, এবার লোকজনই তো কম দেখতেছি। কিনছো 2-1টা? হ্যাঁ কিনে নিবা না? ছোট্ট বাচ্চাদের নানা রকম খেলনা পাওয়া যায় এই মেলাতে। ছোট ছোট বাচ্চারা খুব আনন্দের সঙ্গে এই মেলাতে আসছে এবং তারা এই মেলাটা খুব উপভোগ করতেছে এবং তাদের অভিভাবকদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কাকা বেচা কেনা কেমন? বেশি একটা ভালো না, লোকজন তো কম এবারে অনেক। শুনুন একটু শুনি। মেলাতে ঘুরতে ঘুরতে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, তাই চলে আসলাম হোটেল পট্টি।
মেলাতে অনেকবার আসলেও কখনো দুপুরে খাওয়া হয়নি, আর চিন্তা করলাম এবার একটু ভাত খেয়ে দেখি। অনেক পরিমাণ গরুর গোস্ত এবং ভট ভাজি নিহারি পাওয়া যায় এই মেলাতে। তো চলুন খায়া দেখি আসলে কেমন লাগে। খাওয়ার পরে যেটা বুঝলাম এখানকার খাবার খুব একটা সুস্বাদু না, আর পর্যাপ্ত পরিমাণ দাম নেয় তারা। এত বছরে মেলাতে এসে কয়বার ভাত খাচ্ছি? যে খবর আছে সে খবরই। আমি তো একবারও খাইনি, এই প্রথম। এইটুকু মাংস 180 টাকা। দেখেন এটা কেমন। গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে, খেতে কেমন লাগবে ভেবে দেখুন। মুখরোচক খাবার, নানা রকম স্বাদের, নানা কালারের চানাচুর সার করে সাজানো, আর আচার দেখে কার না জিভে জল চলে আসে। ভেবে দেখুন খেতে কেমন লাগবে। যতগুলো আচার দেখলাম এদের পরিবেশটা একটু ভালো মনে হলো। সুন্দর করে পলিথিন দিয়ে ঢাকা রাখছে, আর সবগুলো মনে কর ঝুলে দিয়ে এর সঙ্গে মিক্সড হয়ে। এই মেলা উপলক্ষে মেলাতে বড় বড় মাছের মতো ডিজাইন করে মিষ্টি তৈরি করা হয়। মেলা উপলক্ষে শ্বশুরবাড়িতে জামাইদের দাওয়াত করা হয়, তারা এই মেলাতে আসে এবং বড় বড় সাইজের মাছ ও মিষ্টি কিনে নিয়ে যায় তাদের শ্বশুরবাড়িতে। জামাইদের মধ্যেও এক রকমের প্রতিযোগিতা চলে, কে কত বড় মাছ কিনে নিয়ে যেতে পারে। এলাকাবাসী এবং জামাইরা ব্যাপারটাকে খুব এনজয় করে। ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এই মেলাতে আসলে তো সবাই মিষ্টি কিনে নিয়ে যায়। সবাই মিষ্টি কিনে, জামাই দিয়ে আসে সবাই মিষ্টি, এই জন্য মোটামুটি মোটামুটি বেচা কিনে খুব ভালো। কত করে কেজি দিচ্ছেন মাছ? ছোটগুলো 350 টাকা গেছে, আর ওই বড়টা কাতল মাছ 450। 9 কেজি 9 কেজি 9 কেজি 9 কেজি। এক মাসে মিষ্টি 9 কেজি, 450 টাকা কেজি। এই সব না দুটো 10 টাকা, দুটো 10 টাকা নাও। কান পোষা 2 দিনের সার্ভার লাগানো ভালো, 3 নাম্বার চলে গেল, 4 নাম্বার লাস্ট একটা কাজ করে। কি নেই এই মেলাতে? মেয়েদের বিয়ে দিয়ে নতুন জামাইয়ের ঘর সাজিয়ে দেওয়ার মতো খাট, সোফা, আলমারি সব কিছুই রয়েছে কাঠের এখানে। দেখুন সঙ্গে টেবিল চেয়ারও রয়েছে এবং বসার জন্য ছোট ছোট মোড়াও রয়েছে এখানে। কাকা এখানে মেলা আসলে কি উপলক্ষে? এই সন্ন্যাসী উপলক্ষে। এখানে আপনাদের বছরের শেষে কি এই সময় এখানে কি সন্ন্যাসী পূজা হয়? এটা হ্যাঁ, মাঘ মাসের শেষ মঙ্গলবারে এখানে এই পূজা হয়। এই উপলক্ষে এই মেলা, পোড়াদহ মেলা। অনেকে মেলায় আসে আসলে জানে না যে আসলে মেলা কি উপলক্ষে হয়। হ্যাঁ হ্যাঁ, জানা দরকার, ঠিক আছে? অবশ্যই। এটা ঐতিহ্য, এটা পোড়াদহ মেলা। এটা সন্ন্যাসীর 100 বছর আগের এই সন্ন্যাসী পূজা। পোড়াদহ মেলার শুরুর সঠিক সাল জানা যায় না, তবে বর্তমান সময় থেকে প্রায় 400 বছর পূর্বে কোনো এক সময় মেলার স্থানটিতে একটি বটবৃক্ষ ছিল। একদিন হঠাৎ করেই সেখানে এক সন্ন্যাসীর আবির্ভাব হয়। তারপর থেকে সেখানে দলে দলে সন্ন্যাসীরা এসে একটি আশ্রম তৈরি করেন। এলাকার হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পুণ্যস্থানে পরিণত হয়। হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে প্রতি বছর মাঘ মাসের শেষের দিনের কাছে বুধবারে সন্ন্যাসী পূজার আয়োজন করেন। দূর দূরান্ত থেকে ভক্তরা প্রতি বছর সেই দিনটাতে এখানে এসে সমাগম হতে থাকেন। দিন গড়ানোর সাথে সাথে প্রতি বছর সমাগম বাড়তে থাকে। আস্তে আস্তে পূজার দিনটিতে একটি গ্রাম্য মেলায় রূপান্তরিত হয়। একসময় সন্ন্যাসীরা স্থানটি ত্যাগ করে চলে গেলেও সন্ন্যাসী পূজাটি অব্যাহত থাকে। ধীরে ধীরে মেলাটি পরিচিতি বাড়তে থাকে এবং দূর দূর থেকে মেলা দেখতে লোকজন আসতে থাকে। পূজা পার্বণ মূলত হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও মেলাটি ধর্মের গণ্ডি পেরিয়ে
সকল ধর্মের মানুষকে উৎসবে একত্রিত করে। সন্ন্যাসী পূজাটি এখনও অব্যাহত রয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ বিনোদনের ব্যবস্থা আছে। নাগরদোলা, জাদু প্রদর্শন, মোটরসাইকেল খেলা সহ নানা রকম আয়োজন। দিন দিন বাঙালির এই সাংস্কৃতিক গ্রাম্য মেলাগুলো হারিয়ে যেতে বসেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ছোট ভাই কি মাছ কিনলা এটা? এটা মিনের কাপ গ্লাড কাপ, গ্লাড কাপ। গ্লাড কাপ কত করে নিছো? 430 কয় কেজি এটা? 7 কেজি 7 কেজি 430 করে নিছো না? হ্যাঁ ঠিক আছে, যাও জিতছো তুমি। দেখাই গেল না।